আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাটা এন্ট্রি সম্পর্কে। ডাটা এন্ট্রি কি, কাকে বলে, ডাটা এন্ট্রির কাজগুলো কি কি, ডাটা এন্ট্রির মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করতে পারবো, কি কি সাইটগুলোতে আমরা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারবো, এই সব বিষয়ে আজকে আমি আলোচনা করব এই ক্লাসে। ডাটা এন্ট্রি আসলে কি? ডাটা এর বাংলা অর্থ হচ্ছে তথ্য, ইংলিশে একে ইনফরমেশনও বলা হয়ে থাকে। তাহলে ডাটা এন্ট্রি আসলে কাজগুলো কি? ডাটা এন্ট্রিতে কাজগুলো হচ্ছে ফাইল তৈরি করা, ইমেজ রিপ্লেস করা, পিডিএফ তৈরি করা এবং এক্সেল শিট ও ওয়ার্ড ফাইলে গুছিয়ে লেখার মাধ্যমে একটা সুন্দর ডকুমেন্ট তৈরি করা। এই কাজগুলো করাই মূলত ডাটা এন্ট্রির কাজ। এক্সাম্পল হিসেবে বলা যায় অফিসিয়াল কাজগুলোর হিসাব, যেমন একটি কোম্পানিতে অনেকগুলো এমপ্লয় আছে, এখন তাদের কাজের হিসাবের লিস্ট ও মাসে তাদের এন্ট্রি টাইম, আউট টাইম, ওভারঅল তাদের ইনফরমেশনগুলো একটা শিট বা ফাইলে সাজিয়ে সেভ করা, যাতে যে কোনো প্রয়োজনে তাদের ইনফরমেশন সহজেই পাওয়া যায়। আবার হসপিটালের রিসিপশনে রোগীর ইনফরমেশন রাখা, এই সকল কাজই হলো ডাটা এন্ট্রির কাজ। ডাটা এন্ট্রি ছাড়া আমাদের জীবনের একটি কাজও সম্পন্ন হয় না। যেমন ধরুন, চাকরি বা অ্যাডমিশনের জন্য আমাদের সব থেকে বেশি যেটি প্রয়োজন সিভি রাইটিং ছাড়া চাকরি বা অ্যাডমিশন আমরা কল্পনাও করতে পারি না। এছাড়াও রয়েছে প্রেজেন্টেশন শিট তৈরি এবং বুক রাইটিং। সুতরাং বুঝতেই পারছেন, ডাটা এন্ট্রির কাজের কোনো অভাব নেই। আমাদের এই কোর্সে যা যা শেখানো হবে তার মধ্যে অন্যতম কাজগুলো হলো অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্স, প্রোডাক্ট লিস্টিং, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা কালেকশন, গুগল রিসার্চ, পিডিএফ টু ওয়ার্ড অর এক্সেল, গুগল স্প্রেডশিট। এছাড়াও আরও অনেক ডাটা এন্ট্রির কাজ এই কোর্সে শেখানো হবে। এই কোর্সের মূল ক্লাসগুলো থাকবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর। এই মাইক্রোসফটের কাজগুলো আপনারা ফোনে কিভাবে করবেন, ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে করবেন, তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে করানো হবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।